যেখানে থাকবে না কোনো দারিদ্র্য, থাকবে না কোনো বেকারত্ব এবং উন্নয়নভাবে প্রতি বছর জানুয়ারি মাস এলেই ঢাকার মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করে আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য। 2025 সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগের যে কোনো বছরের চেয়ে আরও জাঁকজমকপূর্ণ এবং বৈচিত্র্যময়। মেলার প্রধান প্রবেশ পথে ঢুকতেই চোখে পড়ল বিশাল আর্কিটেকচারাল গেট, যা বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীকে প্রতিনিধিত্ব করে। গেটের চারপাশে রং বেরঙের আলোকসজ্জা এবং বিভিন্ন থিমেটিক ডিসপ্লে মেলার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। ভেতরে প্রবেশ করতেই যেন এক নতুন দুনিয়ায় পা রাখা। মেলায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখে পড়ল অসংখ্য স্টল এবং প্যাভিলিয়ন, যা বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান ও শিল্পের প্রতিনিধিত্ব করছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে শুধু বাণিজ্যিক উদ্দেশ্য পূরণের ক্ষেত্র তা নয়, বরং এটি সংস্কৃতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের এক মহামিলনস্থল হিসাবে রূপ নিয়েছে। সেখানে যে বৈচিত্র্য, যে সংস্কৃতির মেলবন্ধন, তা এক কথায় চমকপ্রদ। সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া, প্রযুক্তির অগ্রগতি এবং শিল্পের অভূতপূর্ব নান্দনিকতা লক্ষ্য করা যায়। মেলার আঙিনা থেকে শুরু করে প্রতিটি স্টল, প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড়, সব কিছুতেই বইছে যেন এক নতুন উৎসাহ ও উত্তেজনা। চতুর্থবারের মতো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। মেলার লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির 361টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট, দেশীয় উৎপাদক রপ্তানিকারক প্রতিষ্ঠান সহ সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যতীত 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া। দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, কৃষি সামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, কুকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হার্বাল টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্প পণ্য, হোম ডেকোর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু কেনাকাটা বা দেখার জন্য নয়, বিনোদনেরও পর্যাপ্ত সুযোগ রাখা হয়েছে। মেলার আয়োজক কর্তৃপক্ষ যেমন বিনোদনের ব্যবস্থা রেখেছেন, তেমনি অনেক কোম্পানিও তাদের প্যাভিলিয়নগুলোয় ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণ করতে বিনোদনের ব্যবস্থা রেখেছেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে মিনি শিশু পার্ক। হই হুল্লোড় আর উচ্ছ্বাসে একটু বেশি প্রাণবন্ত বাণিজ্য মেলার ছোট পরিসরের এই শিশু পার্ক। ঘুরে ঘুরে কেনাকাটা করে হাঁপিয়ে ওঠা যে কেউ মনে প্রশান্তি আনতে ঢু মারতে পারেন এখানে।
বাণিজ্য মেলা শুধু বেচা কেনার জায়গা নয়, লাখো মানুষের মিলন মেলাও বটে। যেখানে প্রাণ সেখানে তো আনন্দ থাকবেই। বাণিজ্য মেলায় প্রতিদিন হাজারো মানুষের দেখা মেলে। মানুষের সঙ্গে দেখা, মানুষের সঙ্গে কথা, এর চেয়ে আনন্দ আর কোথায় মেলে। প্রতিদিন মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থী আসছেন। তাদের অনেকেই শুধু ঘুরে দেখছেন, ক্রয় করছেন কম। যারা স্বজনদের নিয়ে আসছেন তারা খাবার হোটেলে ভিড় করছেন, খুঁজছেন মানসম্মত খাবার। তবে অনেকেই খাবারের মূল্য বেশি রাখা এবং নিম্নমানের খাবারে হতাশ প্রকাশ করেছেন। মাসব্যাপী এই মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। মেলার টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা এবং শিশুদের ক্ষেত্রে 25 টাকা। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীগণ তাদের কার্ড প্রদর্শনপূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রথমবারের মতো ই-টিকিটিংয়ের ব্যবস্থা রয়েছে। দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করণার্থে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। মেলায় সম্ভাবনাময় সেক্টর পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠানের সুবিধার্থে রয়েছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে এখনো তেমন একটা জমে ওঠেনি এবারের মেলা প্রাঙ্গণ। ব্যবসায়ীরাই বলছেন মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। 20 জানুয়ারির পর বেচাকেনা বাড়বে এমন প্রত্যাশা করে ব্যবসায়ীরা জানান, এখনো মানুষ ঘুরে ঘুরে পণ্য দেখছেন। রাজধানীর বাইরে হওয়ায় বিড়ম্বনায় পড়ার ভয়ে অনেকে মেলায় আসতে চান না। বিষয়টি বিবেচনায় রেখে অন্যান্য বছরের মতো এবারও যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে মেলা কর্তৃপক্ষ। বাণিজ্য মেলায় আসতে বিশেষ করে 4টি স্থান থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের 2 শতাধিক বাস চলাচল করছে। কুড়িল বিশ্ব রোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল 8টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির 200টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলছে। মেলা প্রাঙ্গণ থেকে বাসের সর্বশেষ ট্রিপ ছেড়ে যাচ্ছে রাত 11টায়। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় আসা যাওয়ার জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি বিশেষ ছাড়ে উবার সার্ভিস চালু করা হয়েছে। এর মধ্যে কুড়িল বিশ্ব রোড থেকে মেলা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 35 টাকা। ফার্মগেট থেকে মেলা পর্যন্ত ভাড়া ধরা হয়েছে 70 টাকা। নারায়ণগঞ্জ থেকে মেলা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 120 টাকা। নরসিংদী থেকে মেলা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে 90 টাকা। এছাড়া মেলা প্রাঙ্গণ থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া 80 টাকা এবং গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ভাড়া 45 টাকা জনপ্রতি। মেলায় 5 শতাধিক গাড়ি পার্কিং সুবিধা সম্বলিত 2 কার পার্কিং ভবন রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণ ভিডিওতে আবার দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।